আজকে এই সব মাছগুলো দুপুরবেলা না ঘুমিয়ে বসে বসে ভাজতে হবে। আর এই মাছগুলো দিয়েই রান্না হবে 2 রকম রেসিপি। তো কী রেসিপি করছি সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো বন্ধুরা, ব্লগটা স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের প্রিয়া আমি আজকে দুপুরবেলা থেকে আমার ভিডিওটা শুরু করলাম, আর তোমাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে এইদিকে আমি এখন ভাজাভুজি করতে ব্যস্ত। আর এখন দুপুরবেলা ওই 3টে সাড়ে 3টে মতো বাজে, আর এদিকে আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে দুপুরবেলা কেন রান্না করছি তো সেটাও তোমাদেরকে একবার বলে দিই। যে এর আগের দিনে তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে যে মাছ টাছ ধোয়াধুয়ি চলছে। তো আজকে হচ্ছে আমাদের সিজনও রান্না বান্না করা, মানে আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সেই সরস্বতী পুজোর দিন এইসব রান্না করে রাখবো, আর সেগুলো খাবো গিয়ে কালকে যেহেতু সিজনে পরব, তো কালকে এইসবগুলো খাবো। তো ওই জন্য এখন দুপুরবেলায় রান্না করতে লেগে পড়েছি। আর এখন ওই 3:30 পৌনে 4টে মতো বাজে, আর এখন থেকে রান্নাটা শুরু করলাম। এদিকে বাঁধাকপি সবজি বসিয়েছে, আর আমি তার জন্য এখন ধনেপাতা তুলতে এসেছি। চিনতেও পাচ্ছি না। তো তোমাদের কার কার বাড়িতে এরকম আর কি সরস্বতী পুজোর রান্নাবান্না হয়, বাসি পান্ত খাওয়া হয়, কমেন্ট করে জানাও আমাকে। এটা বোধহয় হয়ে যাবে। একটু মাছে দেবো আর একটু বাঁধাকপিতে দেবো, আর একটু নিয়ে নিই। এই দেখো গাছের টাটকা ধনেপাতা। রান্নাবান্না ওইদিকে চলছে, আর এইদিকে দেখো এখন 5:30 পৌনে 6টা মতো বাজে, আর মেয়েকে পাঠিয়েছি ওপরে সন্ধ্যে দেওয়ার জন্য। আর আজকে সন্ধ্যাটা ওই দিচ্ছে, আর তার সাথে আমিও এসেছি, কারণ একাই যদি ওকে ছেড়ে দিই তো ধূপ টুপ কিছু জ্বালাতে পারবে না। তো সেই জন্য ওকে হেল্প করার জন্য আমিও এসেছি। আর কি সুন্দরভাবে সন্ধ্যে দেয় তোমরা একবার দেখে নাও। আর ও নিজের থেকেই মানে বেশ ভালোবাসে, ওকে যে জোর করে দেওয়ানো হয় সেটা নয়, ও নিজের থেকেই বেশ পছন্দ করে এইসব কাজ করতে, পুজো বলো বা সন্ধ্যে দেওয়া বলো, মানে এইসব জিনিস ওর খুব পছন্দের। তো আজকে সন্ধ্যাটা ওই দিচ্ছে। ওইদিকে সন্ধ্যাবেলা দেখতে পেলে যে মেয়ে সন্ধ্যে দিচ্ছিল, তো তারপরে আর ভিডিও একদমই করা হয়নি। মানে রান্না টান্না করছিলাম, তো এক হাতে মোবাইল নিয়ে রান্না করা সম্ভব নয়, তো যার জন্য আর সেরকম করে ভিডিও কিচ্ছু করা হয়নি। তারপরে এখন দেখো রাত্রেবেলা চলে এসেছি, আর এখন খাওয়া দাওয়া গোছানো বাগানো সব কিছু হয়ে গেছে। আর সব কিছু হওয়ার পর দেখো এখন কালকে যে ষষ্ঠী পুজোটা হবে, তো সেই সব পুজোর জোগাড় আমি এখন করে নিচ্ছি রাত্রেবেলাতেই। আর রাত্রেবেলায় তোমরা ভাববে হয়তো রাত্রেবেলায় করে রাখছি পুজোর জোগাড়টা, তো আমাদের এই পুজোটা সকালবেলায় বাসি পুজো হবে, মানে আমাদের রাত্রেবেলাতেই সব কিছু আর কি রেডি করে রাখতে হয়। আর সেই সব গিয়ে সকালবেলায় পুজো হবে, মানে ফুল থেকে প্রসাদ থেকে সব কিছুই রেডি করে রাখতে হয়। আর ওই জন্য আমিও দেখো রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর, মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে সব গুছিয়ে টুছিয়ে একদম পুজোর জিনিস সব কিছু তৈরি করে রেখে দিলাম। সকালবেলায় শুধু ব্রাহ্মণ এসে পুজোটা করবে, বাকি সব তোমার রেডি করে দিয়েছি, ধূপ থেকে মোম থেকে, মানে জাস্ট এসে পুজোটা হবে। তো চলো, এখন তোমরা দেখতে পেলে যে আমার চোখে মুখে কত ঘুম, তো আমি চলে গেলাম ঘুমাতে। আর রাত্রের ভিডিওটা ওখানেই শেষ করলাম, তারপরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করছি। নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম নমঃ ইতি গন্ধ। তখন তো দেখতে পেলে যে রাত্রেবেলায় সব পুজোর জিনিস আর কি জোগাড় করে তারপরে চলে গেছিলাম ঘুমাতে। অনেকটাই রাত হয়ে গেছিলো আমার শুতে প্রায় ওই তোমার 12টার কাছাকাছি হয়ে গেছিলো। আর এখন এই ভিডিওটা তোমরা দেখছো সকালবেলা ঘুম থেকে উঠে আমার এখন স্নানও হয়ে গেছে। স্নান করে জাস্ট ঠাকুর ঘরে গেছিলাম পুজো করতে, আর তখনই ব্রাহ্মণ চলে এসছে। আর এই পুজোটা একদম সকাল সকাল হয়। তো দেখো বন্ধুরা, কালকে যে রান্নাবান্না করছিলাম তোমরা দেখতে পেয়েছিলে যে মাছ ভাজছিলাম, বেগুন ভাজছিলাম। তো কালকে তারপর আর ভিডিও করতে সময় পাইনি, কারণ কালকে অনেক রান্নাবান্না ছিল, আমি একাই করিনি, বাপিও করেছেন। তো কী কী রান্না হয়েছে তোমাদেরকে আজকে একবার দেখাবো। এখানে আছে ভাত, এখানে আছে মাছের টক, তেঁতুল দিয়ে মাছের টক আছে এই যে, আর এখানে আছে বাঁধাকপির তরকারি দেখতে পাচ্ছ। অনেকটা খাওয়া হয়েছে, টিফিনে খাওয়া হয়েছে, ভাই খেয়ে গেছে, বাপি খেলো, এখন মেয়েকে দিচ্ছি খাবার। আর এখানে আছে আলু ভাজা, এখানে আছে বেগুন ভাজা, সিম ভাজা, বেগুন আর সিম আছে। এখানে আছে মাছের ঝালদা, মানে মাছের কালিয়া টাইপের করা হয়েছে, এই যে মাছের কালিয়া আছে। তো
কিছু কিছু খাওয়া হয়েছে আর এখনও কিছু কিছু বাকি আছে মানে খেতে, অনেককে দেওয়ার আছে, বাড়িতে আসবে খেতে। এখানে একটু পেঁয়াজ ভেজে রেখেছি, আর এখানে আছে আমাদের যে গোটা সিদ্ধ বলে, তো গোটা সিদ্ধটা করা আছে এর মধ্যে। তো এটাই মেন, এটাই করতে হয়, এটা নিয়ম, তো ওই জন্য গোটা সিদ্ধটা করা আছে। আর এখানে আছে মাছ ভাজা, মানে ওখানে যদি ঝোলের মাছ টকের মাছ কম হয় তো এখান থেকে নেবো, তো মাছ ভাজা আছে। আর এখানে আরও ভাত রাখা আছে এক্সট্রা, ভাত লাগবে না, যদিও অনেক প্রচুর ভাত আছে এখানে। তো দূরে যা। তো এই আজকে রান্না বান্না, আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া, মানে আজকে আমাদের সিজনে করো। তো সবাইকে নেমন্তন্ন করছি, সবাই খেতে চলে এসো, যারা যারা সিজনে খেতে চাও, এরকম আর কি মাছ টাছ। তো তাদের সবাইকে আমাদের বাড়িতে নেমন্তন্ন, তোমরা ঝটপট করে খেতে চলে এসো। এখন মেয়েকে খাওয়াচ্ছি, এখন অনেকজন খেতে বাকি আছে। তো চলো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো, ব্লগের পরে দেখতে পাবে আরও কী কী করছি, সবাই শেয়ার করবো। টাটা। ওদিকে দেখতে পেলে যে দুপুরবেলায় রান্নাবান্না সব তোমাদেরকে দেখালাম, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছিলো মোটামুটি সবার। আর সেদিনকে দুপুরবেলায় আমি একদমই ঘুমাতে পারিনি, প্রায় ওই 4টে সাড়ে 4টের মতো জেগেছিলাম, মানে একে একে সবাই আসছিলো, তাদেরকে দেওয়া, আমাদের বাড়িতে যে কাজ করে সেই মাসিকে দেওয়া, মানে আরও সবাই যারা যারা আছে আর কি দিতে হয় অনেককেই। তো সেই জন্যে এত বেশি বেশি রান্নাবান্না করা, শুধু বাড়ির লোক খাবে না, আরও অনেকজনকেই বলতে হয় খাবার নিয়ে যাওয়ার জন্য। তো সেই আর কি, ওই দিনটা তো পেরিয়ে গেল। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আর এখন যাচ্ছিলাম রেডি হয়ে মেয়ের ড্রয়িংয়ের ক্লাসের ওখানে সরস্বতী পুজো হয়েছে, তো ওখানে কিছু অনুষ্ঠান হবে, তো যার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, কিন্তু গিয়ে পরে যা দেখলাম তোমার অনুষ্ঠান শুরুই হয়নি। ভিডিও যারা ব্লগ বানায় আর কি, তারা সব সময় আর কি বলে যে হ্যালো গাইজ দেখো আমি এই করছি, হ্যালো গাইজ দেখো আমি ওই করছি। তো আমি বলি না, মানে আমি যখন ভিডিও শুরু করি, মানে আমি যেটা বলি আমি সেটাই বলি। তো আমি হ্যালো গাইজ খুব একটা বলি না, যাই হোক ওই সব বাদ দাও। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি একটা জায়গা বলতে একটা জায়গায় খেলা হচ্ছে, তো সেখানে মেয়েকে নিয়ে যাব। সকাল থেকে প্রচুর কান্নাকাটি করেছে, মানে ও খেলাতে নাম দেবে। তারপর ও সকাল থেকে যেহেতু কান্নাকাটি করছিল, তো ওই জন্য ওকে সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছিলাম একটু ড্রয়িং সাইডের ওখানে, যেখানে আর কি খেলাটা হবে। আর বারবার বলছিল যে মা আমি খেলাতে নাম দেবো, কিন্তু আমি মানা করেছিলাম, কারণ ও সোমবার থেকে পরীক্ষা শুরু। আর ওখানে এসে দেখলাম যে খেলা এখনও স্টার্টও হয়নি, আর যেহেতু ও বারবার খেলাতে নাম দিতে চাইছিল, তো ওই জন্য ওকে একবার নিয়ে এসেছিলাম ওখানে ঘোরাতে, যাতে খেলাগুলো দেখলে একটু আনন্দ পাই। তো খেলা তো স্টার্ট হয়নি, এবার ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে যাব। আর আজকের ভিডিওটাও তাহলে এই করে শেষ করছি। আমার সরস্বতী পুজোর যা সব ভিডিও ছিল সব তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।